সো গাইস, গতকাল আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড সম্বন্ধে বলবো এবং ভিডিওটা রাত্রেই আমি দিয়ে দেবো, কিন্তু আমি আর ভিডিও করে উঠতে পারিনি আমার শরীর খারাপ থাকার জন্য। তা এখন আমি এই পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড সম্বন্ধে আলোচনা করব। ফার্স্টে বলে রাখি, এই ফান্ড এসেছিল 2013 সালে। এই পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, আগে নাম ছিল এটা পারাক পারিক মাল্টি ক্যাপ ফান্ড। এই ফান্ড খুবই ভালো ফান্ড, কারণ এই ফান্ড থেকে ইউএসএ স্টকে বাই করা আছে, যেমন মাইক্রোসফট, অ্যালফাবেট, মেটা, অ্যামাজনে। তাই কি হয়, এই ফান্ডটা যখন ইন্ডিয়ান মার্কেটে ক্র্যাশ হোক না কেন, অতটা দেখবেন এনএভি পড়ে না। খুব একটা ক্র্যাশ হলে, খুব বেশি ক্র্যাশ হলে দেখবেন এর এনএভি পড়ে, নাহলে খুব একটা এনএভিটা পড়ে না। কারণ হচ্ছে এর স্টকগুলো বাই করা আছে ইউএসএ মার্কেটে। আর এই 2013 সালে এর এনএভি ছিল 10 টাকা। আজকে এনএভি কোথায় চলে গেছিলো, অনেক, এখন 88 টাকা কত পয়সা এমন কিছু কাছাকাছি হয়তো আছে, 88 না 90। তো কেউ যদি 1 লাখ টাকাও রেখেছে, তার 8 লাখ টাকা হয়ে গেছে এই 25 অবধি, যদি 2013 সালে 25। কিন্তু ওই যে বলেছি, মিউচুয়াল ফান্ডে টাকা করতে গেলে ধৈর্য, সময়ের পরীক্ষা দিতে হবে, তাহলেই সে পয়সা করে নিয়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু এর রিটার্নও ভালো, এর রিটার্ন মোটামুটি ধরে নিন 19%, 20%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে দেয়। এত ভালো ফান্ড আছে এই ফান্ডটা। তো তার এটা আছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, তা অ্যাসেট ম্যানেজার খুবই ভালো, আর এর ম্যানেজমেন্টও খুব ভালো। পারাক পারিকের যে ম্যানেজমেন্ট আছে এএমসি, তার ম্যানেজমেন্ট খুবই ভালো। আর এর জন্য এই ফান্ডটা দেখবেন, তো বললামই তো, সেরকম এনএভি হালকা ক্র্যাশ হলো, সেরকম খুব হারে এনএভি পড়ে না এর। যদি খুব মার্কেট খুব ডাউন হয়েছিল, এই এখন এটা একটু এনএভি পড়েছে, নাহলে খুব ভালো ফান্ড এই ফান্ডটা নিয়ে এখন কেউ বলতে চায় না। কারণ অনেকের তো স্বার্থের ব্যাপার থাকে, এজেন্সি মারফত টাকা পাবে, অনেক কিছু ব্যাপার আছে, তারপর না সে প্রচার করবে, কিন্তু কেউ বলতে চায় না, কারণ স্বার্থে তাদের অনেক কিছু আছে। কিন্তু আমার তো কোনো স্বার্থ নেই, আমি চাই জনসাধারণের কিছু করতে। আর মানুষের, বারবার করে বলি, মানুষের কষ্টের টাকা, খেটে উপার্জনের করা টাকা সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। সে চায় যে আমার টাকা অনেকটা করে, কিছু একটা এম আছে তার, যে অনেক কিছু করা, তার জন্যই বলা। আর মিউচুয়াল ফান্ডে সবসময় বলি, একটু চেষ্টা করবেন কম এজ থেকে করে দেওয়ার। মনে করুন আপনার যে আপনি মনে করুন প্রাইভেটে কাজ করছেন, আপনার বয়স হয়তো মোটামুটি হয়ে গেলো 50, তাহলে আপনি চেষ্টা করুন, আপনার ছেলে মোটামুটি দেখবেন 20 বছর হয়েছে, তখন থেকে আপনি একটা চেষ্টা করবেন সবসময় এসআইপি মোডে ওই 1000 টাকা হোক এবার করার চেষ্টা করুন, তাহলে কি আরও ভালো হবে। সে যত টাইম দিতে পারে তত ভালো এই মিউচুয়াল ফান্ডে। তো হ্যাঁ, এবার বলা যাক, এটা নিয়ে আলোচনা করব যে এই মিউচুয়াল ফান্ডে কোন টাইম থেকে কী করলে ভালো, কখন আরও ভালো হবে, কী করলে, এগুলো নিয়ে আমি আলোচনা করব ভিডিওতে। আমি একটু সময় দিতে হবে। তা হ্যাঁ, পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডটাতে ইন্ডিয়ান স্টকেও যেমন টাকা ইনভেস্ট করা আছে, ইউএসএ মার্কেটেও ইনভেস্ট করা আছে। তা এই ফান্ডটা এত ভালো, খুবই ভালো ফান্ড। যেমন আমাদের ইন্ডিয়ান মার্কেটে আপনি ধরুন না, যেমন হচ্ছে ইনফোসিসের ইনভেস্ট করা আছে, পাওয়ার গ্রিডে আছে, কোল ইন্ডিয়াতে আছে, আইএক্স আছে, এমসিএক্স আছে, তারপর এইচডিএফসি আছে, বাজাজ হোল্ডিং আছে, তারপর আইটিসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইসব জায়গায় ইনভেস্ট করার আছে। বালাকৃষ্ণন আইএনডি ইন্ডাস্ট্রি, যারা টায়ার বানায়, তাদের মতন কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে। আর তো বললামই তো, ইউএসএ স্টক, মিটা, অ্যালফাবেট, অ্যামাজন, মাইক্রোসফট, এইসব জায়গায় ইনভেস্ট করা আছে। এটা সবসময় মাথায় রাখবে এই ফান্ড হাউস থেকে, এই পারাক পারিক ফ্লেক্সি ক্যাপটাতে। কারণ এটা আগে মাল্টি ক্যাপ ছিল, তো আমি সে সময় ইনভেস্ট করিনি। আমি এখন খুব এটা নিয়ে আফসোস করি, এই ফান্ডটা এত ভালো ফান্ড, এই পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা। অনেকেই বলতে চায় না, আগে এটা নিয়ে একটু আলোচনা হতো, কিন্তু এখন কেউ আলোচনা করে না, দেখবেন, কারণ এটা খুব ভালো ফান্ড। আর অনেকে তো আর ডিম্যাট অ্যাকাউন্ট নেই, যে অনেকেই শেয়ার মার্কেটে জানে না, ভয়ে আসতে চায় না, বা তারা ইটিএফ সম্বন্ধে জানে না। তাহলে তো আমি বলে দিতাম যে যেসব জায়গায় যারা, যে ফান্ড হাউসগুলো, এএমসিগুলো আছে, যে ইটিএফে ইউএসএ মার্কেটে ইনভেস্ট করে, হ্যাংস্যাং আছে, আরও আছে। কিন্তু এখন যারা মিউচুয়াল ফান্ডে থাকতে চায়, তাদের জন্য বলবো এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডটাও দেখবেন। এই পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই ফান্ড এত ভালো, ধারণা নেই। এই যে আমি বলে দিলাম তো, যে ইন্ডিয়ান মার্কেটে এসে আছে, ইউএসএ মার্কেটে ইনভেস্ট করা আছে, ঠিক আছে। আর এটার হচ্ছে সবথেকে, এটা সবসময় একটু খেয়াল রাখবেন যে এটা কিন্তু অনেক কিছু রুলস রেগুলেশন আছে ইনভেস্ট করা। তো আপনি যদি মনে করেন 365 দিনের মধ্যে টাকা তোলার চেষ্টা করেন, মনে করেন আপনি ধরে নিন সিপ করেন 1000 টাকা করে, তাহলে আপনি যা হবে 1 বছরের মধ্যে তুললে কিন্তু তার 10% কেটে প্লাস 2% রিডিমশন চার্জ কাটবে, ঠিক আছে। এসব কিচ্ছু করতে হবে আপনাকে, মাথায় রাখতে হবে মিউচুয়াল ফান্ড হচ্ছে লং টার্ম করবেন তো টাকা,
করে নিয়েছে। আমি বললাম না 2013 সালে যারা 1 লাখ টাকা রেখেছিল এই পারাক পারিকে, তারা আজকে 8 লাখ টাকা করে নিয়েছে। কিন্তু এর জন্যই বলা মিউচুয়াল ফান্ড লং টার্ম, শর্ট টার্মে করলে কোনো টাকা দেখবেন না। ওই যখন তুলে নেবেন লস খাবেন তখন বলে মিউচুয়াল ফান্ড খারাপ, ভুয়ো অনেক কিছু বলবে। তার জন্য বলবো মিউচুয়াল ফান্ডে আসলে লং টার্ম কোন পয়সা এখান থেকে প্রচুর কামিয়ে নিয়ে যাবে, যেটা আপনি ধারণা করতে পারবেন না। ওই পিপিএফ আরডি আমি বলি তো বারবার করে, এসব কিছু করতে পারবেন না। এর জন্যই বলা লং টার্মে করবেন। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে বললাম 365 দিন আগে টাকা তোলার চেষ্টা করবেন না, তাহলে আপনার ইউনিট থেকে 10% প্লাস 2% রিডিমশন চার্জ কাটবে। আর 366 দিন থেকে 730 দিনের কাছাকাছির মধ্যে কোনো টাকা তোলার চেষ্টাই করবেন না, তাহলে ওখানে 10% প্লাস 1% রিডিমশন চার্জ কাটবে। এর জন্য বলা এটা কোনো কিছু করবেন না, 2 বছর তো কোনো টাকাবে না, অন্তত 10 বছর তাকাবেন না, তাহলে আপনি টাকা করে নিয়ে বেরিয়ে চলে যাবেন এখান থেকে। আর এক্সপেন্স রেশিও খুবই কম, 0.63% এখন। আগে আগে কম ছিল, এখন একটু বাড়িয়েছে সবাই, কিন্তু খুবই কম। যেটা অনেকগুলো দেখবেন কত পার্সেন্ট, 1% এক্সপেন্স রেশিও নিয়ে নেয়। যেটা এই যে এদের এক্সপেন্স রেশিওটা খুবই ভালো লাগে আমার, 0.63, খুব কম অন্যান্য ফান্ড হাউসের থেকে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই ফান্ড হাউসের ম্যানেজমেন্ট এতটাই ভালো আমার খুব ভালো লাগে এই ফান্ড হাউসটাকে। আরও রয়েছে এদের ফান্ডের ইএলএস ফান্ড আছে, কিন্তু আমার এই পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা খুব ভালো। এই দেখতে এখন মার্কেট ক্যাপ 88.0.4.53 করোড়ের কাছাকাছি হয়ে গেছে এই ফান্ডটাতে। কিন্তু হ্যাঁ, এই যে আপনার, আর এটার মধ্যে সবথেকে ভালো জিনিস হচ্ছে কি জানেন তো, এটার মধ্যে লামসাম আপনি 1000 টাকা দিয়ে করতে পারবেন, যেটা বেশিরভাগ ফান্ডেই নেই। 1000 টাকা দিয়ে লামসাম করা, কিন্তু এটা করতে পারবেন। লামসাম 1000 টাকা দিয়ে স্টার্ট, আর এসআইপি করলে 1000 টাকা দিয়ে স্টার্ট। তাহলে এসআইপিতেই করবেন, সবথেকে ভালো এসআইপি। আমি সবসময় বলি এসআইপি করা ভালো, কখন এনএবি ডাউন থাকবে আপ থাকবে, ওইভাবে হতে হতে আপনার ইউনিটটা যখন অ্যাড হবে, যখন লং টাইমে গিয়ে, তখন আপনি বুঝবেন যে আপনি করোড়পতি, যা অ্যামাউন্ট জমাবেন সেই মধ্যে হয়ে যাবেন। এর জন্য হলে আর অ্যাডিশনাল পারচেস করবেন, এটার মধ্যে অ্যাডিশনাল পারচেস রয়েছে 1000 টাকার মতন করতে পারবেন। খুব ভালো ফান্ডটা, আমার খুব ভালো লাগে এই ফান্ডটা। এবার আপনারা বিবেচনা করবেন, আমি চাই আপনাদের ভালো ফান্ড বলার, কারণ আপনাদের তো কষ্টের টাকা, সে কষ্টের টাকা আপনারা অনেক কষ্ট করে ঘেমে এই কষ্ট করেই আপনারা উপার্জন করেন। তা টাকা চলে যাক এটা কোনো সময় চায় না, আমিও কষ্ট করে উপার্জন করি টাকা। এর জন্য বারবার বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং একদম জেনুইন সঠিক নিউজটা পান, খবরটা পান, আমি যাতে বলতে পারি এই ফান্ড হাউসগুলোর সম্বন্ধে। আর আমি শেয়ার মার্কেটের সম্বন্ধে দেখবেন আমি কমিউনিটি পোস্টে পোস্ট করি, সেগুলো একটু দেখবেন টুকটাক করে, আপনার কাজে লাগবে, এগুলো আলোচনা করি। আর আমি শেয়ার মার্কেটে আলোচনা করবো আস্তে আস্তে, সব কিছু একটু সময় দিন, কারণ অনেক কিছু একটা ব্যাপার থাকে। দেখুন আমার কোনো সেট আপ কিছু নেই, আমি আমার একটা ছোট্ট ঘরে করি, কারণ এই সব গোলক ধাঁধার মধ্যে বেশিরভাগ ব্লগাররা এই কী করছে, রিটেলারদের, ইনভেস্টারদের, যা ছোটো ইনভেস্টার, তাদের গোলক ধাঁধার মধ্যে ফেলে দিচ্ছে। আমি চাই সেটা না হোক। কিছু তো ভালো ইউটিউবার আছে, তারা তো চায় ভালো চাক, তারা সবসময় এইসব এজেন্সি মারফত টাকা খাবে সেটা করে না, কিন্তু কিছু আছে, বেশিরভাগটাই আছে এজেন্সি মারফত টাকা খাওয়ার চেষ্টা করে। আমি চাই সেটা না হোক, তার জন্যই আমার আজকে ইউটিউব চ্যানেল খোলা, আপনাদের জন্য ভিডিও করা, আর আপনাদেরকে হেল্প করা যে কীভাবে আপনারা কোটিপতি কাছাকাছি চলে যেতে পারেন। যদি সেরকম অ্যামাউন্ট একটা আপনি ইনভেস্ট করতে থাকবেন না, কোটিপতি সত্যি পার হয়ে যাবেন। আপনি মাসে 10,000 টাকা করে বা 5,000 টাকা করে করুন না, কোটিপতি হতে কে ঠেকাতে পারে আপনি আমাকে তারপরে এসে বলে যাবেন যে এই ফান্ডটাতে। আমি আরেকটা ফান্ড আছে HDFC ফান্ড, বলবো সব আস্তে আস্তে বলতে থাকবো, সেটা আপনার খুব উপকার হবে, খুব ভালো হবে, দেখবেন পয়সা করবেন। এখন ওটাই নিচে বেড়ে গেছে, এনইবিটা 700 টাকার কাছাকাছি চলে গেছে এনইবিটা। দেখতে দেখতে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি দৌড়াবে ওই এনইবিটা, কী বলবো। ওটা আমি আর করতে পারলাম না, ওটাও মিস গেছে আমার ওখান থেকে। তা আমি এই পারাক ফ্লেক্সি ক্যাম্পে আমি তো করবো, একটু যাক, আমি সবাই কিন্তু এটা করবেন, খুব ভালো ফান্ড। আর এটাই বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সব থেকে ভালো সঠিক জেনুইন, যেটা বায়াস না এখন, এর জন্যই বলা। খুব ভালো ফান্ড, আপনি ইনভেস্ট করুন। আর যেটা হচ্ছে এদের অ্যাসেট অ্যালোকেশনটা কি বলে দিতে হবে, ঠিক আছে বলেই দিই। 79% এদের ইকুইটিতে আছে, আর ডেপ্টে আছে 19 পয়েন্ট কত, আর ক্যাশ আছে 1.38 এরকম কিছু একটা আছে।
হ্যাঁ এরকম আছে, রয়েছে এদের ক্যাসে মানে অ্যাসেট অ্যালোকেশন করা আছে। তো কোনো ভয় নেই, ফান্ডটা খুবই ভালো ফান্ড। আমি এটা আলোচনা করতে বলি, আমি সবসময় এইচডিএফসি আইসিআইসিআই বলি, কিন্তু এটাও খুব ভালো ফান্ড। আমি এটা অনেক দিন ধরে, আমি 2018 সাল থেকে ইনভেস্ট করছি মিউচুয়াল ফান্ডে। আমি তখন থেকে এই ফান্ডটার উপর নজর রাখিছি এতদিন হওয়ার পরও, কেন এখনও এই ফান্ডটা এত ভালো বলার মতন না। এনএবি অত একটা ডাউন হয় না। তারপর ইউএসএ ফান্ডে ইনভেস্ট করা যারা শেয়ার মার্কেটে নেই, তারা তো অনেকে তো জানে না যে কীভাবে ইউএসএ মার্কেটে ইনভেস্ট করবো বা ইউএসএ মার্কেটের জন্য কী ইটিএফ আছে, অনেকেই জানে না, তার জন্যই বলা। আর হ্যাঁ, যারা শেয়ার মার্কেটে করেন তাদের জন্য আমি বলে দেবো, এগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে আমার এই ভিডিওটা আপনারা লাইক করবেন, আর কমেন্টে যা প্রশ্ন জানা হয় আমাকে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করুন, আপনাদের ভালোই হবে, কারণ আমি একদম সঠিক জেনুইন যতটা জানি ততটা ইনফরমেশন দেব। আর যে ফান্ড হাউসগুলো মানুষের জন্য কোনো ঠকবাজি করে না, সেসব ফান্ড হাউসের কথাই বলবো। আর যারা পুরনো রয়েছে অনেক দিন ধরে, এর জন্যই বলা। কারণ আর এই ফ্লেক্সি এই পারাক পারিকে আজ অব্দি কোনো মানে কোনো খারাপ কিছু রেপুটেশন শোনা যায়নি। এই পারাক পারিক 2013 সাল থেকে রয়েছে, কোনো কিছু শোনাই ফ্লেক্সি ক্যাপ। আগে তো দুটো ছিল, তারপর ধীরে ধীরে এই 21-এর পর থেকে তারা আস্তে আস্তে ইএলএসএস ফান্ড আরও কয়েকটা ফান্ড এনেছে, বেশি একটা ফান্ড নেই এই ফান্ড হাউসে। এর জন্যই বলা খুব ভালো ফান্ড, ইউএসএ স্টকে ইনভেস্ট করা আছে এদের ফান্ড হাউস থেকে, খুব ভালো খুব ভালো, এটা ইনভেস্ট করুন আমি বলবো। যদি পারেন তো ইনভেস্ট করুন, এই ফান্ডটাতেও ভালো। আরও ফান্ড আছে, ওগুলো বলবো, ওগুলো ইনভেস্ট করতে পারবেন। যেগুলো জেনে নেবেন, আমি যে ফান্ড হাউসগুলো বলবো সব আমি জেনে শুনেই সব ফান্ডগুলোর নাম বলবো, কোন ফান্ড হাউসে কোন স্কিমে যাওয়া ভালো, এর জন্য বলা। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।